আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা অভিকর্ষ মহাকর্ষ অধ্যায়ে বস্তুর পৃথিবীর ঘূর্ণনের জন্য বস্তুর ত্বরণের মান আমরা নির্ণয় করব। ত্বরণের রাশিমালা, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার জন্য ত্বরণের রাশিমালা। এক্ষেত্রে আমরা যদি এইভাবে ধরি যে পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, ব্যাসার্ধ আর, আর বস্তুর ভর মানে পৃথিবীর উপর যে কোনো একটি বিন্দু পি, সেই বিন্দুতে একটি বস্তু আছে যার ভর হচ্ছে স্মল এম, আর পৃথিবীর ঘূর্ণনের জন্য এই বস্তুর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি ড্যাশ। এখন পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, পৃথিবীর ব্যাসার্ধ আর, আর বস্তুর ভর স্মল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, তাহলে মহাকর্ষ বল এফ সমান জি, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, বস্তুর ভর স্মল এম ভাগ আর স্কয়ার। এটা হচ্ছে মহাকর্ষ বল। সেই বলটা কাজ করবে পি ও বরাবর, তাহলে পি ও বরাবর মহাকর্ষ বল, পি ও বরাবর মহাকর্ষ বল এফ সমান জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ আর স্কয়ার। এখন এই পৃথিবী আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি ঘোরে, তাহলে পৃথিবীর উপর যে কোনো বস্তু বস্তু সেটা হচ্ছে এই পি ও সমান স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে। মানে বস্তু পৃথিবী আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, পৃথিবী এই এস এন অক্ষ যে আছে, এই এস এন অক্ষের সাপেক্ষে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরে। তাহলে পৃথিবী যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ওমেগা সমকোণিক বেগে ঘোরে, তাহলে পৃথিবীর উপর যে কোনো বিন্দু পি, সেই পিতে যদি স্মল এম ভরের বস্তু রাখি, সেটা এই পি কিউ সমান স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ওমেগা সমকোণিক বেগে ঘুরবে। পৃথিবী ওমেগা সমকোণিক, তাহলে বস্তু ওমেগা সমকোণিক দিকে ঘুরবে। তাহলে এখন আমরা যদি পি কিউ, এই পি কিউ বরাবর কেন্দ্রমুখী বল, আমরা কেন্দ্রমুখী বল কি জানি, এম ওমেগা স্কয়ার আর, তাহলে এম ওমেগা স্কয়ার আর লিখলাম। তাহলে এম ওমেগা স্কয়ার এখন আর, এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এই আর। এখন এটা আমরা যদি পি কিউ ও ধরি, পি কিউ ও একটি সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের এখানে যদি ল্যামডা হয়, তাহলে এটা বিপ্রতীপ কোণ, এটা হচ্ছে ল্যামডা, এই কোণ ল্যামডা, আর এখানে উৎপন্ন কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি কোণ হলে এই আর এর এইটা ভূমি, অর্থাৎ পি কিউ আর ত্রিভুজের এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে আর, আর থেকে যদি আমরা অনুভূমিক উপাংশ বের করি, তাহলে অনুভূমিক উপাংশ স্মল আর সমান আর কস থিটা, এটা হচ্ছে স্মল আর এর মান। তাহলে এখানে কেন্দ্রমুখী বল আমরা কি লিখছি, এম ওমেগা স্কয়ার আর, এই স্মল আর এর মান আছে কি ক্যাপিটাল আর কস ল্যামডা, পৃথিবীর ব্যাসার্ধ আর এর অনুভূমিক উপাংশ। তাহলে কেন্দ্রমুখী বল আছে এম ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। এখন এই কেন্দ্রমুখী বল যে আছে, কেন্দ্রমুখী বল এই বাহুতে কাজ করে, তাহলে এই বাহুতে বল কাজ করবে কেন্দ্রমুখী বল F1। এখন যদি আমরা এই বাহুতে F1 বল, এখন বলের শীর্ষ থেকে যদি এখানে লম্ব টানি, বলের শীর্ষ থেকে লম্ব টানলে এখানে উৎপন্ন কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে উৎপন্ন কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে ল্যামডা আর এখানে 90 ডিগ্রি, তাহলে এইটা হলো অনুভূমিক উপাংশ। তাহলে এফ এর অনুভূমিক উপাংশ এই বাহুতে কেন্দ্রমুখী বল F1 কাজ করে, এই বাহুতে F1 বল কাজ করে। তাহলে F1 এর অনুভূমিক উপাংশ তাহলে আমরা লিখতে পারি কি F1 cos ল্যামডা। তাহলে এখানে আমরা লিখলাম এই পিও বরাবর কেন্দ্রমুখী বলের উপাংশ কি F1 cos ল্যামডা। F1 এর মান আবার কি, F1 এর মান হচ্ছে কি m ওমেগা স্কয়ার r cos ল্যামডা। তাহলে আমরা F1 এর মান লিখলাম গুণন cos ল্যামডা, তাহলে m ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। এটা হচ্ছে এই পিও বরাবর কেন্দ্রমুখী বলের উপাংশ। তাহলে আমরা যদি কেন্দ্রমুখী বল যত, কেন্দ্র বিমুখী বল তত, তাহলে কেন্দ্রমুখী বলের উপাংশ যদি এইটা হয়, তাহলে ওপি বরাবর কেন্দ্র বিমুখী বলের উপাংশ ওইটা হবে। তাহলে এটা ওপি বরাবর বাইরের দিকে কেন্দ্রমুখী বলের উপাংশ হচ্ছে এম ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। মানে কেন্দ্রমুখী বল যত, কেন্দ্র বিমুখী বল তত। এখন যদি আমরা পিও বরাবর, এই পিও বরাবর আমরা লব্ধি বল নির্ণয় করি, আমরা এর আগে লিখেছিলাম যে পিও বরাবর মহাকর্ষ বল হচ্ছে কি জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ আর স্কয়ার। এটা হলো কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে মহাকর্ষ বল। আর কেন্দ্রমুখী বলের বাইরের দিকে উপাংশ, ও পি এর বাইরের দিকে উপাংশ হচ্ছে কি এম ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তাহলে এখানে আমরা লব্ধি বল নির্ণয় করি, মহাকর্ষ বল হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ আর স্কয়ার মাইনাস কেন্দ্রমুখী বলের বাইরের দিকে উপাংশ, তাহলে এটা হচ্ছে লব্ধি বল। এই লব্ধি বলের কারণেই বস্তুর ত্বরণ সৃষ্টি হয়। তাহলে অভিকর্ষজ ত্বরণ আমরা যদি জি ড্যাশ ধরি, তাহলে জি ড্যাশের জন্য, এই অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশের জন্য এখানে ওজন হচ্ছে এম জি ড্যাশ। এই এম জি ড্যাশ
এবং এই লব্ধি বলটা সমান হবে। কারণ এই লব্ধি বলেই কি করে, অভিকর্ষজ ত্বরণ সৃষ্টি করে। আর অভিকর্ষজ ত্বরণ সৃষ্টি করলে অভিকর্ষজ ত্বরণ জনিত ওজন, মানে অভিকর্ষজ ত্বরণের জন্য তো ওজন সৃষ্টি হয়, সেই ওজন হচ্ছে mg ড্যাশ সমান হচ্ছে লব্ধি বল। আমরা যদি উভয় পাশ থেকে স্মল এম যদি বাদ দেই, তাহলে জি ড্যাশ সমান এখানে হচ্ছে জি এম ভাগ আর স্কয়ার মাইনাস এখানে হচ্ছে ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তাহলে জি ড্যাশ থাকলো, আর এইটার মান আমরা জানি অভিকর্ষজ ত্বরণ, এটা আমরা জানি অভিকর্ষজ জি এম ভাগ আর স্কয়ার। তাহলে এখানে জি এম ভাগ আর স্কয়ার, এটাকে আমরা যদি এই অভিকর্ষজ ত্বরণের প্রকৃত মান লিখি, তাহলে মাইনাস এখানে হচ্ছে ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তাহলে পৃথিবীর ঘূর্ণনের জন্য যে অভিকর্ষজ ত্বরণ, সেই অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ সমান জি মানে প্রকৃত অভিকর্ষজ ত্বরণ মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এটাই হচ্ছে ঘূর্ণনজনিত অভিকর্ষজ ত্বরণের মান।